একদল মানুষ নিজেকে মুমিন দাবি করে, মুসলমান দাবি করে, হজ করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, ভালো ভালো কাজও করে, দেখি আপনার পর্দাও করে, দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও গায়ে দেয়, আছে না? এমন একদল মানুষ আবার নিজের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য, নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, অর্থনৈতিক স্বার্থ টিকিয়ে রাখার জন্য, নিজের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য অপর মুমিনকে হত্যাও করে। সে আবার নিজেকে মুমিনও দাবি করে, আছে কিনা বলেন? আজকে সিরিয়ার দিকে তাকান, সিরিয়ার শাসক সে নিজেকে মুসলমান দাবি করে, আবার অকাতরে বোম মারে, গুলি করে মানুষ হত্যা করতেছে, সে আবার নিজেকে মুমিন দাবি করে। এভাবে পৃথিবীর নানান প্রান্তে দেখেন, এভাবে সে নিজেকে ন্যায়নিষ্ঠ দাবি করে, মানুষের সামনে এসে সে আবার জনদরদীয় সাজে। এরা হচ্ছে কেমন জানেন? আপনার একজন দার্শনিকের একটা কথা বলছিলাম, এরা হচ্ছে এমন, এরা এক হাতে গুলি করে, অন্য হাতে চোখ মুছে, এক হাতে গুলি করে, অন্য হাতে চোখ মুছে। আপনি দেখেন, দৈনিক এত পরিমাণ হত্যাকাণ্ডের ঘটনা মিডিয়াতে, পত্রপত্রিকায়, বাস্তবে আমরা শুনতেছি, মনে হচ্ছে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হত্যাকাণ্ডগুলি দেখে দেখে বলতেছেন, আর হাদিসগুলি বাস্তবে প্রমাণিত হচ্ছে। মনে হচ্ছে আল্লাহর নবী হাদিস এখন বলতেছে, আর একটা কাজ হচ্ছে। মালিক যেমন দাঁড়ায় দাঁড়ায় কর্মচারীকে বলে এভাবে এভাবে করো, ঠিক মনে হচ্ছে রাসূলের হাদিসগুলি রাসূল এখন বলতেছে, আর লোকেরা মনে হয় এভাবে করতেছে। আপনি হাদিস দেখেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان وينقص العمل। আল্লাহ নবী বলেন, কিয়ামত যখন সন্নিকটে হবে তখন মানুষের আমলের পরিমাণ কমে যাবে। কিসের পরিমাণ কমে যাবে? নিজেকে মুমিন মুসলমান দাবি করবে, কিন্তু আমলের পরিমাণ, আমলের বেলায় ঠুস, আমলের বেলায় কি? আজকে দেখবেন দোকান ফাটে বসে মাশাআল্লাহ ফতুয়াও, যত ফতুয়া সব দোকান ফাটে চলে, কিন্তু মসজিদে আসি 10 মিনিট বসে থাকতে রাজি নেই, মসজিদে আসে একটা আমল করবে এটা রাজি নেই। এই যে আমাদের মসজিদে জুমার অবস্থা দেখেন, মুসল্লিরা আসবে অনেকে, কখন 5 মিনিট আগে দৌড়ে আসবে, কিন্তু দোকানে বসে বসে মাশাআল্লাহ বড় বড় ফতুয়া, দিনদারিতার কথা, কি ধার্মিক মানুষ, কিন্তু আমলের বেলায় কি? ঠুস। আমলের বেলায় কি? খুবই সীমিত। আল্লাহ নবী এই কথা বলতেছেন, ওয়ায়ানকুসাল আমালু, কিয়ামতের পূর্বে আমলের পরিমাণ কমে যাবে, অতঃপর এবং অন্তরগুলিতে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে। অন্তরগুলিতে কি ঢেলে দেওয়া হবে? অন্তরগুলিতে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে। অন্তরগুলি কৃপণ হয়ে যাবে, দান করতে চাইবে না, কোটি টাকার মালিক আবার পাওয়ার জন্য হাত বিছাই থাকবে। এই স্বভাব আছে কিনা আমাদের? এই স্বভাব আছে না? কোটি টাকার মালিক, সরকারের টানা এসছে, ভাগ্য ত্রাণ দিছে, হাতে হাত দিছে, দাঁড়িয়ে থাকে, এমন লোক বহু দেখছি না? কৃপণ সহ, এবং মানুষের অন্তরে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে, মানুষ দান করতে চাইবে না, খরচ করতে চাইবে না। অতঃপর ওয়ায়াকসুরাল হারাজু, হারাজ বেড়ে যাবে। সাহাবায়ে কেরাম এই হারাজ শব্দের সাথে পরিচিত ছিল না। সাহাবায়ে কেরাম বলতেছেন, ক্বালু আমাল হারাজু, ইয়া রাসূলুল্লাহ, হারাজ কি জিনিস? হারাজ কাকে বলে? আল্লাহর নবী বলতেছেন, ক্বাল আল কতলু, আল কতলু, হারাজ হচ্ছে হত্যাকাণ্ড, সর্বব্যাপী হত্যাকাণ্ড। আজকে সর্বব্যাপী হত্যাকাণ্ড হচ্ছে কিনা? আপনারা গত 30 বছর 20 বছর আগে কি এত হত্যাকাণ্ড শুনছেন? এত হত্যাকাণ্ডের ঘটনা? গত 20 বছর আগে এত হত্যাকাণ্ড শুনছেন? এখন দৈনিক পত্রিকা খোলেন, মিডিয়া খোলেন, ফেসবুক খোলেন, ইউটিউব খোলেন, দৈনিক 200-400 মানুষ বাংলাদেশে মরতেছে, শুধু হত্যাকাণ্ডের ঘটনা। ভাই ভাইকে হত্যা করতেছে, এই ওকে হত্যা করতেছে, রাজনৈতিকভাবে হত্যাকাণ্ড হচ্ছে, আন্দোলন হচ্ছে, সেখানে মারামারি, হত্যাকাণ্ড হচ্ছে, হত্যাকাণ্ড চলতেছে। এটা হচ্ছে হারাজ, এটাই হচ্ছে সর্বব্যাপী হত্যাকাণ্ড, সর্বব্যাপী বিশৃঙ্খলা। ছেলে সন্তানকে হত্যা করবে, আবার পিতা সন্তানকে হত্যা করবে, ছেলে পিতাকে হত্যা করবে, হচ্ছে কিনা এমন? মা তার ছেলে মেয়েকে হত্যা করতেছে, রাজনৈতিকভাবে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছে, মুমিন মারামারি করতেছে। এটার নাম হচ্ছে হারাজ, সর্বব্যাপী। আল কতলু, আল কতলু, হারাজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। এই হাদিসের বাস্তবতা মনে হচ্ছে যেন আল্লাহ নবী এখন বলতেছে আর বাস্তব হচ্ছে। আজকের পৃথিবীতে কে কাকে হত্যা করতেছে, কেন হত্যা করতেছে জানে না। বিশ্বাস করেন, কে কাকে হত্যা করতেছে,
কেন হত্যা করতেছে সে সেটা জানে না, আমার সাথে এই লোকের কি দ্বন্দ্ব জানা নাই, কিন্তু তাকে হত্যা করতেছে, অহরহভাবে হত্যা করতেছে। আবার নিহত ব্যক্তিও হত্যা করার জন্য এই যে আজকের বাংলাদেশ সহকারে সমগ্র পৃথিবীতে গণতন্ত্র নামক যে একটা বিস্ফোরা আছে, এর নাম দিয়ে একই জাতির মানুষ, মুসলমান দাবি করা একই জাতির মানুষ দুইটি দলে বিভক্ত। দুই দল মারামারি লাগিয়ে এক দলকে আরেক দল নেতার আদেশে, দুই নেতার আদেশে মারামারি করে কিনা? মারামারি করে কিনা? কি আপনাদের কি রাজনৈতিক অভিজ্ঞতা নাই? আপনাদের মারামারি হয় না? সেখানে কি হত্যাকাণ্ড হয় না? এখন বলেন, এই যে নেতার আদেশে সারা দুই গ্রুপে মারামারি করলো, আমি একটা লোককে মেরে ফেললাম, আমি এই লোককে চিনি না, এই লোক আমাকে চিনে না, কেউ কাউকে চিনে না, দুজন দুজনকে হত্যা করে ফেললাম, দুজনে জাহান্নামী হয়ে গেল। এখন বলবেন জোর, এটা কেমন কথা? যে মানলো হত্যা করলো সে না অপরাধী, যে নিহত হলো সে কিসের অপরাধী? যদিও আমাদের বর্তমান প্রেক্ষাপটে এদেরকে আমরা শহীদ বানাই দিচ্ছি, অথচ আল্লাহ নবীর হাদিস দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর আরো একজন সাহাবী আবু বকর, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মুসলমান যখন পরস্পর বিবাদে লিপ্ত হয়ে একে অপরের উপরে অস্ত্র তোলে, একে অপরকে মারার জন্য লাঠি তুলছে বা ছুরি তুলছে বা দা শরীরে মুখোমুখি হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা উভয়ে জাহান্নামের ধার প্রান্তে, জাহান্নামের দরজায় পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু জাহান্নাম এখনো যায় নাই, কিন্তু জাহান্নামে যাবে একটু পরে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অতঃপর যদি একজন অপরজনকে হত্যা করে বসে, তাহলে তারা উভয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। এইবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছি, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারীর ব্যাপারটা তো স্পষ্ট, হত্যাকারী হত্যা করছে এর জন্য জাহান্নামী, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেও তো তার সঙ্গীকে হত্যা করার জন্য উদ্ভূত ছিল, সুযোগ পেলে সেও তো মারা দিত, সে হয়তো আরেকজনের আঘাতে মারা গেছে, কিন্তু সুযোগ পেলে সেও মারত। কেউ রাজনৈতিক দুই দলে যখন মারামারি লাগে, যে আগে গায়ে খেয়েছে হে মরি যেন, সোজা কথা যেটা বলি আর কি, কিন্তু সুযোগ পেলে হেগে ছাড়ি দিত। দুইজনকে হত্যা করার জন্য যেহেতু আকাঙ্ক্ষায় ছিল, হত্যাকারী নিহত ব্যক্তি জাহান্নামে। সহিহ বুখারীর হাদিস। বর্তমানে অধিকাংশ হত্যাকাণ্ড এভাবে হচ্ছে, কে কাকে হত্যা করতেছে, কেন হত্যা করতেছে নিজেরাই জানে না। আজকের পৃথিবীগুলোতে রাজনৈতিক হত্যাকাণ্ড, গণহত্যা, কোন আন্দোলনে যে হত্যাকাণ্ড হচ্ছে, সবগুলা কে কোন পক্ষকে কেন হত্যা করতেছে জানে না। তার সাথে আমার কি শত্রুতা, আমার পিতার সাথে বংশের সাথে তার কোনো শত্রুতা আছে? নাই, তাকে চিনি না, কিন্তু হত্যা করতেছি। এমনকি রাষ্ট্রীয়ভাবে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আইন প্রয়োগকারী সংস্থাও যদি জানে না এই লোকটা কি অপরাধ করছে, কেন তাকে হত্যা করব, কিন্তু নেতার আদেশ, রাষ্ট্রের রাজার আদেশ, হত্যা করে দিলাম, আইন প্রয়োগকারী সংস্থা এবং কি রাষ্ট্রের রাজা পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। যে হত্যা করবে সে জাহান্নামী, রাজাও জাহান্নামী, কারণ তার আদেশে হত্যা করা হয়েছে। শুধু নেতা আদেশ দিলে নেতা অপরাধী, বিষয়টা এমনটা নয়। রাষ্ট্রের সরকার আদেশ দিয়েছে, তাই আমি আইন শৃঙ্খলা বাহিনী, আমারও একটা দায়বদ্ধতা আছে, রাষ্ট্রকে খুশি করার জন্য, চাকরি বাঁচানোর জন্য বা কিছু বাড়তি অর্থ নেওয়ার জন্য আমিও কাউকে চিনলাম না। এই যে বাংলাদেশে রাজনৈতিকভাবে যতগুলা, আপনি বাংলাদেশের ইতিহাস, শুধু আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলি না, ওর পূর্বের কথাই দেখেন না। যখন যারা আসছে তখন তারা আইন শৃঙ্খলা বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আমরা জনগণ কলুর বলদে ছিল, আমরা জনগণ আজীবনে কলুর বলদ। চাঁদাবাজদের এক গ্রুপ যায় আর গ্রুপ আসে। জনগণ কি পেল? কি পেলাম আমরা? কিছুই তো পেলাম না। আমরা সে কলুর বলদ। যখন তারা ক্ষমতা আসছে, আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের স্বার্থে ব্যবহার করছে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী পদ উন্নতির জন্য অথবা কিছু অর্থ দিবে, চাকরি টিকিয়ে রাখার জন্য, বাস সে হত্যা করতেছে। এখন যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বলেন, যে কোনো বাহিনী বলেন, একটা মানুষকে হত্যা করলো, সে জানে না তার কি অপরাধ। যাকে হত্যা করেছে সে জানে না তার কি অপরাধ, কিন্তু হত্যা করতেছে। অথচ এইভাবেই আদেশদাতা, বাস্তবায়নকারী উভয়ই জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হবে।
যদিও বর্তমান বিশ্বে আদেশদাতা পিছন থেকে নিজের পাপটাকে গোপন রেখে পৃথিবীতে মানুষের সম্মুখে সাধু সাজে, ভালো মানুষ সাজে, কিন্তু তার জন্য বিপদ আছে। কথাই